মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 10-এর আমি আজকে তোমাদের অঙ্কর মডেল 11-র দেখাবো। কোচবিহার রামবালা হাই স্কুল এর প্রথমে যে একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে, দেখো, একই সময়ে ও একই সরল সুদের হারে এক্স টাকার সবৃদ্ধি মূল্য ওয়াই টাকা এবং ওয়াই টাকার সবৃদ্ধি মূল জেড টাকা হলে প্রদত্ত সঠিক সম্পর্কটি হলো। দেখো আমরা কোন সম্পর্কটা ঠিক হচ্ছে আমরা দেখাচ্ছি। এখানে দেখে নাও, আমরা সময়টাকে ধরে নিচ্ছি টি, আর সুদের হার যেটা আছে সেটাকে ধরছি সুদের হার, এটাকে ধরছি 8%। ঠিক আছে, এরপর দেখো আমার তাহলে এখানে বলে দিয়েছে প্রথম ক্ষেত্রে সবৃদ্ধি মূল্য বলেছে। দেখো প্রথম ক্ষেত্রে বলেছে, দেখো এক্স টাকার সবৃদ্ধি মূল ওয়াই টাকা, মানে এক্স টাকা যদি আসল হয় আর সুদ আসল হচ্ছে ওয়াই টাকা। এখান থেকে আমার সুদটা বেরিয়ে যাবে, যে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দিচ্ছি, সেটাই আমার সুদ। দেখো এইটা ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে সুদ। আমরা জানি কি আই সমান পি আর টি বাই 100, তাহলে এখানে পি এর মানে আসলটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে দেখো সুদের হার আর ইন্টু সময়টা আমি টি ধরেছি বাই 100। এখান থেকে আমরা কোনাকুনি গুণ করেছি, দেখো এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, আর এপাশে হচ্ছে এক্স আর টি। এখান থেকে টি এর মান বার করেছি, টি এর মান 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স আর। এই হচ্ছে সময়, যেহেতু বলেছে একই সময় বলা আছে, দেখো এই যে একই সময়, এই কথাটাকে আমি কাজে লাগাচ্ছি, একই সময়। এরপর দ্বিতীয় ক্ষেত্রে আবার বলে দিয়েছে যে ওয়াই টাকার সবৃদ্ধি মূল জেড টাকা, তাহলে আমার এখানেও একইভাবে টি এর মান বার করছি। দেখো এখানেও সুদটা কত হচ্ছে জেড মাইনাস ওয়ান ওয়াই, আগের মতনই এখানে টিটা বার করছি কত 100 ইন্টু জেড মাইনাস ওয়াই। এখানে যেমন হয়েছে দেখো 100 ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স আর, এখানে ঠিক তেমনি হচ্ছে কি 100 ইন্টু জেড মাইনাস ওয়াই বাই ওয়াই আর। ঠিক আছে, এই দুটো যেহেতু দুক্ষেত্রেই সময়টা সমান, এই দুটোকে আমরা সমান করে দিলাম, দিয়ে 100 কেটে গেল, এখানে আর আর কেটে গেল, দিয়ে আমরা জাস্ট কোনাকুনি গুণ করলাম এক্স জেড মাইনাস এক্স ওয়াই আর সমান ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, এতে আসছে দেখো ওয়াই স্কোয়ার সমান জেড এক্স। সঠিক উত্তরটা হচ্ছে তোমার সি এরটা, এই যে ওয়াই স্কোয়ার সমান জেড এক্স, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দুইয়ের অঙ্কটা দেখব। একের থেকে দুইয়ের অঙ্কটা, কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এক, এই নিয়ম বলবৎ রেখে বার্ষিক 10% সুদে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। আর কোনটা হবে এবার আমাকে দেখতে হবে। দেখে নাও, এই যে 6 মাস, তার মানে বলছে কি এই যে 6 মাস 1 বছরে সে দিচ্ছে কি দুবার দিচ্ছে এখানে, তার মানে কি আমার 1 বছরে সে দিচ্ছে কবার, 6 মাস ছাড়া দিচ্ছে, মানে 1 বছরে দুবার দিচ্ছে। এটা মাথায় রাখবে। তাহলে 6 মাস ছাড়া যেহেতু নিয়মটা হচ্ছে, এখানে দেখো শুধু আমরা চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটি আছে সেই সূত্র অনুযায়ী বসাবো। দেখে না, এখানে আসলটা বলেছে 800 টাকা, হ্যাঁ। চক্রবৃদ্ধি যে সুদের যে সূত্রটা, সুদ সমান আমরা কি জানি না, সুদ সমান এটা আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু উপরে এন লেখা হয়, কিন্তু এখানে দেখে যেহেতু আমি বছরে আমি দুবার দেবো, সেই জন্য 2 ইন্টু
এর মানে সূত্রটা হচ্ছে 2n, আর এই যে দুইটা এখানে 100 থাকে তাহলে 200 হয়ে যাচ্ছে, 2 গুণ হয়ে যায়। তাহলে আমরা 800 ইন্টু 1 প্লাস আর বাই 200 ইন্টু 2n হচ্ছে। মনে রাখবে সবসময় এখানে যত মানে 2n সুদের পর্বটা যদি 2 হয়, মানে বছরে আমি দুবার দিচ্ছি, সেই জন্য 2 ইন্টু বছর। আর এখানে যেহেতু 2 হয়, এখানে আমরা যে সূত্রটা আছে 100 লিখি, সেইখানটা এর সঙ্গে 2 গুণ হয়ে 200 হয়ে যায়। মাইনাস এটা, তাহলে সুদ আসল হলো মাইনাস সুদটা মাইনাস আসলটা, তাহলে আমার সুদ বেরিয়ে যাবে। দিয়ে ক্যালকুলেশন করলাম, দেখো 800 ইন্টু কাটাকাটি করলাম, 20 কে 20, 21 20 স্কোয়ার মাইনাস 800 করে কাটাকাটি করে দেখে নাও আমার আসছে 882 মাইনাস 800 সমান 82 টাকা। এটা হচ্ছে সি এর উত্তরটা হচ্ছে, এই যে সি এর উত্তরটাই যে 82 টাকা। এরপর 3-এর উত্তরটা দেখো, এক্স কিউ বাই এক্স সমান 1 সমীকরণটির সমাধানগুলি হলো বলে আমাকে বলা হয়েছে। তাহলে আমরা এটা করছি। এখানে দেখো এক্স কিউ বাই এক্স সমান 1, তাহলে এক্স কিউ কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে, জাস্ট এক্স কিউ সমান এক্স, এটাকে এপাশে নিয়ে আসতে হয়েছে, দিয়ে এক্স কিউ মাইনাস এক্স সমান 0, এখান থেকে এক্স কমন নিয়ে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে এবার দেখো আইদার এক্স সমান 0 হয়ে যাচ্ছে একটা, আর অর এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, এক্স এটাকে সূত্র এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এখানে এক্স প্লাস 1 সমান 0, এক্স সমান মাইনাস 1, আর এক্স মাইনাস 1 সমান 0, এক্স সমান 1, তাহলে 0 1 মাইনাস 1। এটা দেখো ডি এর উত্তরটা দাঁড়াচ্ছে এখানে, যে এই যে আমার ডি এর উত্তরটা 0 1 মাইনাস 1। তারপরেরটা দেখো 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c এর হোল স্কোয়ার সমান 0 হলে এইচ টু বি এইচ টু সি এর অনুপাতের মান হবে। এখানে দেখো 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c এর হোল স্কোয়ার, তাহলে প্রত্যেকটা রাশি দুটো বর্গের যোগফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটা রাশির বর্গ 0 হবে। তার মানে এই 2a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0, 2a মাইনাস বি সমান 0, 2a সমান বি। এখান থেকে a বাই বি সমান হচ্ছে 1/2। আবার এই দিকে দেখো বি মাইনাস 2c এর হোল স্কোয়ার সমান 0, বি মাইনাস 2c এর হোল স্কোয়ার সমান 0 হচ্ছে, তাহলে বি মাইনাস 2c সমান 0, বি সমান 2c, বি বাই সি সমান 2/1। তাহলে আমরা জানি কি, যে আমার বি রাশিটাকে সমান করতে হবে। দেখো বি এর মান কত, 2 আছে, আর এখানেও বি এর মান 2 আছে, সেই জন্য আমরা কি বলতে পারি, এইচ টু বি এইচ টু সি সমান বলতে পারি 1:2:1। এটা হচ্ছে তোমার উত্তর। দেখে নাও 5-এরটা, 5-এর 1:2:1, ডি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 5-এরটা, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এসি 5 সেন্টিমিটার হলে বিডির দৈর্ঘ্য কত হবে? দেখে নাও, এই যে এই বৃত্তটা আর এই বৃত্তটা একটা দুটোই সমকেন্দ্রিক বৃত্ত। এই যে এই সরলরেখাটা এই বৃত্তটাকে, বড় বৃত্তটাকে সি বিন্দুতে আর ডি বিন্দুতে ছেদ করেছে, আর ছোট বৃত্তটাকে এই বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করেছে। এখানে এসি সমান, এই এসি মানে সি এ আর সমান 5 সেন্টিমিটার, তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিলে 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে বিডির দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে বিডির দৈর্ঘ্য অটোমেটিক্যালি 5 সেন্টিমিটারই হবে। এখানে যেটা হবে এটাই, এখানেও এইটাই একই মান দাঁড়াবে। দেখো 5-এরটা বিডির দৈর্ঘ্য বি এরটা 5 সেন্টিমিটারই দাঁড়াবে এটা।
এরপর দেখো 6টা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সমান্তরাল সিডি এবং বিএসি কোণ 25 ডিগ্রি হলে ডিএসি কোণের মান কত হবে। তাহলে দেখো এখানে দেখো এই যে একটা বৃত্ত ও কেন্দ্রবৃত্তের বলেই দিয়েছে এবি ব্যাস, এবি ব্যাস। তাহলে এই যে আর একটা বলে দেওয়া আছে, দেখে নাও আর একটা বলে দেওয়া আছে কি যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর একটা কি এবি সমান্তরাল সিডি বিএসি কোণ 25 ডিগ্রি, মানে বিএসি কোণ এই যে দেখো এই যেটা বিএসি কোণ 25 ডিগ্রি। তাহলে বিএসি কোণ যদি 25 ডিগ্রি হয় আর এবি সমান্তরাল ডিসি এটাও বলে দিয়েছে, তাহলে এসিটা ভেদক, তাহলে এইটা যদি 25 ডিগ্রি হয় তাহলে ডিসিএ কোণ এটা কত হবে, এটাও 25 ডিগ্রি হবে। ঠিক আছে, এই কোণটা হবে 25 ডিগ্রি। আর একটা জিনিস জানার আছে, দেখো এবি হচ্ছে বৃত্তের ব্যাস হলে এসিডি কোণ একটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে এইটা বেরোলো 90 ডিগ্রি, এটা বেরোলো 25 ডিগ্রি। তাহলে আমার বিসিডি কোণের মান কত হচ্ছে, তাহলে বিসিডি কোণের মান হচ্ছে 90 যুক্ত 25 ডিগ্রি। ঠিক আছে, বিসিডি কোণের মান 90 যুক্ত 25 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর সি কোণ আর এ কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। তাহলে আমার এই বি এ ডি কোণের মান কত হচ্ছে, বি এ ডি কোণের মান হচ্ছে দেখে নাও 180 বিযুক্ত 90 প্লাস 25, এখান থেকে আমার বেরোলো কত না 65 ডিগ্রি এখান থেকে। তাহলে এই পুরো কোণটা মানে বিএডি কোণের মান হচ্ছে 65 ডিগ্রি। আমার উত্তর চেয়েছে ডিএসি কোণের মান কত, ডিএসি কোণ। তাহলে এটা পুরো 65 ডিগ্রি হলে তার মধ্যে আবার এইটা 25 ডিগ্রি বলেই দেওয়া আছে। ঠিক আছে, এটা পুরো বিএডি কোণ পুরোটা হচ্ছে 65 ডিগ্রি বেরিয়েছে, তাহলে 25 ডিগ্রি আমার বিএসি কোণের মান দেওয়া আছে এই কোণটা। তাহলে ডিএসি কোণের মান কি না 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে, ডিএসি থেকে কোণ সমান কি 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান হচ্ছে বিয়োগ করলে 40 ডিগ্রি। এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হবে সি এরটা 40 ডিগ্রি। এরপর 2 দাগে দেখো একেরটা প্রতি বছর জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, এন বছর পরে জনসংখ্যা পি হলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তাহলে দেখো আমার জনসংখ্যা এন বছর পূর্বে জনসংখ্যা আমি এক্স ধরে নিলাম, এন বছর পূর্বে আমার জনসংখ্যা আমি এক্স ধরে নিলাম। সেখান থেকে যেহেতু 5% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আর এক্স এন বছর পর জনসংখ্যা পি হচ্ছে, তাহলে আমরা চক্রবৃদ্ধির সুদের সূত্রটা ডাইরেক্ট বসালাম, এক্স ইন্টু 1, আমরা যেটা বসাই আর কি সুদ সমান যেটা সব বৃদ্ধি মূল্য যে সূত্রটা বসাই না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, সেরকম আর কি। এখানে এন বছর পূর্বে জনসংখ্যাটা যদি এক্স থাকে তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর হচ্ছে 5% হারে বৃদ্ধি পাচ্ছে 5/100 হোল টু দি পাওয়ার এন, এইটাই সমান এন, এইটা হচ্ছে এন বছর পরে জনসংখ্যা কত হয়েছে সেটা হচ্ছে পি, এটা ইকুয়ালস টু পি। এখান থেকে দেখো জাস্ট এক্স ইন্টু 1 প্লাস 5 কুড়ি 100 1 20 হোল টু দি পাওয়ার এন সমান পি। এবার দেখো এক্স ইন্টু 20 কে 20 1 21 21/20 হোল টু দি পাওয়ার এন সমান পি। এক্স সমান কি হচ্ছে তাহলে এক্স সমান পি বাই 21/20 হোল টু দি পাওয়ার এন। এবার সমান পি ইন্টু 21/20 হোল টু দি পাওয়ার এনটা যখন উপরে উঠে যাচ্ছে তখন 21/20 হোল টু দি পাওয়ার মাইনাস এন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার এন বছর পরে এই এন বছর পূর্বে যে জনসংখ্যাটা ছিল সেটাই মনে থাকবে। এক্স হচ্ছে আমার এন বছর পূর্বে জনসংখ্যা, সেটা কত পি ইন্টু 21/20 হোল টু দি পাওয়ার এন।
এরপরে দেখো দুইয়েরটা √6 5 আর এদিকে ও √Q4, এর মধ্যে কোনটা বড়? দেখো এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/6, রুটের মধ্যে যেটা থাকবে সেটা 1/6, 1/6, এটা 6 আছে যেহেতু 1/6 হয়ে যায়। কিছু না থাকলে 2 থাকে, তখন আমরা কি বলি 5 টু দি পাওয়ার 1/2 হবে। যেহেতু 6 আছে এটা হবে 5 টু দি পাওয়ার 1/6। আর এটাতে দেখো ঠিক একইভাবে 4 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এরপর দেখো এটা 1/6, এটা হচ্ছে 1/3। এবার 6 আর 3-এর লসাগু করে নাও। 6 আর 3-এর লসাগু, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে লসাগুটা হচ্ছে কত? লসাগু হচ্ছে 6। এই 6 দিয়ে একে গুণ করে দাও। 1/6কে 6 দিয়ে গুণ করে ফেললাম, আর 1/3কেও 6 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে এখানে 6 6 কেটে গেল, এখানে 5 হয়ে গেল, আর এখানে 3 দুগুণে 6, তাহলে 2 হয়ে গেল। তার মানে এটা হলো 5, আর এটা হচ্ছে 4 স্কোয়ার মানে 16। এর থেকে বুঝে যাচ্ছে কোনটা বড়। এইটা বড়, তার মানে এইটা বড়। দেখো এই পাঁকটা, এটা এটা বড় হচ্ছে আর এটা ছোট হচ্ছে। এরপর দেখো 3-এরটা ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস এসআর 1/2 পিকিউ PTQ এর মান কত? এখানে ছবিটা দেওয়া আছে, দেখে নাও। এই যে এই একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাতে এই যে PS সমান, এই RS সমান কি হাফ অফ PQ, ঠিক আছে। আর এই কোণটার মান বার করতে বলছে, এ পাশে PTQ এর মান বার করতে হবে। এখানে দেখো আমরা এই যে ও, এই যে বৃত্তের যে কেন্দ্রটা ও, এর সঙ্গে OR OS যুক্ত করলাম। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই OR আর OSকে আমরা যোগ করে দিয়েছি। তাহলে OR আর OS যোগ করে দিয়েছি। দেখো ORটা যোগ করে দিয়েছি যেহেতু ORটা একটা কিন্তু ব্যাসার্ধ, আবার OSটাও বৃত্তের একটা ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি কি OR সমান OS, তার মানে এই কোণটা সমান এই কোণটা। ওকে, এরপর দেখো এখানে বলে দেওয়া আছে যে SR সমান, ওই যে বলে দিয়েছে তোমাকে যে এই যে SR সমান হাফ অফ PQ। SR সমান কি দিয়েছে? হাফ অফ PQ। তাহলে এখানে একটা বোঝার ব্যাপার আছে। দেখো যদি এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, ধরে নাও এটা 5 সেন্টিমিটার, এটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটাও বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইখান থেকে OP সমান কত? এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা 5 সেন্টিমিটার হচ্ছে। OQ কত হচ্ছে? এটাও বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে টোটাল কত হচ্ছে? 10। তাহলে আমি যদি এখানে বসাই SR সমান, এই যে এখানে এই যে SR সমান কত হচ্ছে? হাফ ইন্টু PQ। SR সমান হাফ ইন্টু PQ, তাহলে মানে SR সমান তাহলে হাফ ইন্টু PQ এর মান আমি ধরেছিলাম এটাও 5, এটাও 5, তার মানে 10, তার মানে হচ্ছে 10, তার মানে 2 5 10, তাহলে এটা 5। তাহলে SR এর মান কত হচ্ছে? 5। তাহলে SR এর মানও 5, মানে বৃত্তের ব্যাসার্ধটা, তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধের মানের সমান, তার মানে এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা সমান এইটা সমান এটা, বোঝা গেল? তাহলে দেখো আমি সেটাই বলেছি, OR সমান OS সমান SR। তাহলে কী হবে? তিনটে যদি বাহু সমান হয়ে যায়, এখানে আমি একটা দিয়েছি দেখো যাতে বোঝা যায়। আমি ধরে নিয়েছি যে OR সমান, নিজেদের বোঝার জন্য আমি দিয়েছি OR সমান, যদি এগুলো বৃত্তের ব্যাসার্ধ, OR 5 সেন্টিমিটার, তাহলে OSও 5 সেন্টিমিটার হবে, সব বৃত্তের ব্যাসার্ধ, এগুলো OPও 5 সেন্টিমিটার হবে, OQও 5 সেন্টিমিটার, এটা ধরে নিয়েছো 5 সেন্টিমিটার ধরে সুবিধা হবে। তাহলে SR সমান মানটা বসিয়ে দেখো, SR এর মানও 5 সেন্টিমিটার। সেই কারণে আমি বলছি কি এইটা সমান এইটা সমান এইটা। তাহলে এই ভিতরে যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি ত্রিভুজ হচ্ছে? এই যে ভিতরে যে ত্রিভুজটা, এই ভিতরের ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কী হয়? প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, তার মানে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি পেয়ে গেলাম। এরপর দেখো এবার এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে এই
এই ত্রিভুজটার এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহু যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান, তার মানে এই বাহু সমান এই বাহু, তাহলে এইটা সমান এইটা, এটা ধরে নিয়েছে এক্স। তাহলে এইটা এক্স হলে এইটা হবে এক্স, তাই না? তাহলে এক্স, তাহলে আমরা কি বলতে পারি যে এই তিনটে বাহুর সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই কোণটা সমান কত হচ্ছে? এই কোণটা সমান হচ্ছে 180 মাইনাস 2x। দেখে নাও, এই কোণটার মান হচ্ছে 180 মাইনাস 2x। আচ্ছা, এই কোণটা কত দেওয়া আছে? 60 ডিগ্রি, এই যে দেওয়া আছে দেখো। আর এই কোণটা দেখো, এই কোণটাও ঠিক একইভাবে দেখে নাও। এই ত্রিভুজটার এইটা সমান এইটা, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা সমান এই কোণটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে এই কোণটার মান কত হবে? তাহলে 180 মাইনাস 2y, তাই না? এই জন্য দেখো 180 মাইনাস 2y, দেখো 180 মাইনাস 2y। তাহলে এই এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা, এই তিনটে কোণের মান কত হচ্ছে? এই তিনটে কোণের মান হচ্ছে পুরোটা 180 ডিগ্রি। দেখে নাও, ওই জন্য বলছি কি এই একটা কোণ, এই কোণটা, এই যে এই কোণটা, তারপর 60 ডিগ্রি, তারপর এই কোণটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা কমন নিয়ে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান বার করে দিলাম 120 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি বার করে দিই, এবার এইটা পুরো গোটা ত্রিভুজ পি টি কিউ ত্রিভুজের তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মানটা কত পাওয়া যাবে? এই কোণের মানটা হচ্ছে 180 থেকে এই দুটো কোণের মান বাদ দিয়ে দাও। তাহলে 180 থেকে এই দুটো কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই 120 দিয়ে আছে, বাদ দিয়ে দিলাম, দিতে বেরিয়ে গেল পিটি কিউ হচ্ছে 60 ডিগ্রি। বুঝে গেছে? পিটি কিউ হচ্ছে 60 ডিগ্রি। এরপরে দেখো পাঁচেরটা, এ বি সি ডি ই একটি বৃত্তস্থ পঞ্চভুজ, যার এ বি সমান বিসি, এসি ওই বৃত্তের ব্যাস, এইটি কোণ 118 ডিগ্রি হলে বি এ ডি এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই একটা পঞ্চভুজ, বৃত্তস্থ পঞ্চভুজ এ বি সি ডি ই। এখানে এসিটা ব্যাস বলে দেওয়া হয়েছে, আর এ বি সমান এসি বলা হয়েছে। তাহলে দেখো এসি যেহেতু ব্যাস বলা হয়েছে, তাহলে এ বি সি কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। অর্ধপৃষ্ঠস্থ কোণ এটা কত হচ্ছে? 90 ডিগ্রি। আবার বলে দিয়েছি এ বি সমান বিসি, তার মানে এই বাহু সমান এই বাহু। দেখো তাহলে তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলিয়ে 90 হচ্ছে, তার মানে হাফ হাফ হয়ে যাবে, 45 45। তাহলে এইটা 45, এটা 45। এবার দেখো আমার এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এ ই ডি কোণ সমান 118 ডিগ্রি। তাহলে যদি এই ডি কোণ 118 ডিগ্রি দেওয়া থাকে, এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটার মান কত হবে? এই যে ক্রস চিহ্ন যেটা দেওয়া আছে, এই কোণটার মান হবে, এই দুটো কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুটো কোণের মান 180 ডিগ্রি। সেই কারণে এইটার মান হবে 180 থেকে 118 বাদ দিলে কত হবে? 62 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে আমার 62 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই পুরো কোণটা কত হচ্ছে? তাহলে 62 আর 45, এই পুরো কোণটা হচ্ছে 62 আর 45 হচ্ছে 107 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 107 ডিগ্রি। এবার দেখো এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা প্লাস এই কোণটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই যে এই পুরো এই কোণটা 107 ডিগ্রি যদি বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে? 73 ডিগ্রি। আমার এইটাই চেয়েছে বি এ ডি কোণের মান কত? তাহলে বি এ ডি কোণ হচ্ছে 73 ডিগ্রি। ওকে, এরপরে দেখো পাঁচেরটা, 8 সেন্টিমিটার ব্যাসের 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 350 মিটার বেগে জল বের হয়, প্রতি মিনিটে কত লিটার জল বের হয়? এটা তো খুবই সোজা। দেখো শুধু এককগুলোকে সবসময় লিটারে বলেছে, সবসময় মাথায় রাখবে যে 1 ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে আমার এককগুলোকে সবসময়
লিটারে করে নেবে 1 নম্বর। আর এই যে পাইপের মধ্যে দিয়ে যে জলটা বেরোচ্ছে, এই আয়তন, যে আয়তনে জল বেরোচ্ছে এই আয়তনটা বার করতে পারলেই হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে, এটাকে ব্যাসার্ধ বার করে দিতে হবে। ফার্স্টে কী করবে, 8 সেন্টিমিটারকে ব্যাসার্ধ করলে হবে 4 সেন্টিমিটার, তাকে ডেসিমিটার এককে করবে। আর এখানে মিটারটাকেও ডেসিমিটার এককে করবে। এটাই হচ্ছে এইচ, পাই আর স্কোয়ার এইচ, যে আমরা লম্ববৃত্তাকার চোঙের যে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এইখানে সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে দেখে নাও। আমরা এখানে ফার্স্টে কী করেছি, ব্যাসার্ধ যেটা 8টা 2 দিয়ে ভাগ করে দিয়েছি, করে দিয়ে এটাকে ব্যাসার্ধতে কনভার্ট করে দিয়েছি 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে আমরা ডেসিমিটারে করেছি। ডেসিমিটারকে আনতে গেলে কী হবে, 4/10, 10 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমিটার করার একটাই অর্থ, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এইটাই মাথায় রাখবে, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। সেই জন্য আমি সমস্ত এককে ডেসিমিটারে ট্রান্সফার করছি। আবার দেখো, এইচটা দেওয়া আছে কত, 350 মিটার। যে মানে জলটা সে 1 মিনিটে বার করছে, সেটা 350 মিটারকে ডেসিমিটারে করলে 10 দিয়ে গুণ করে নেবে। ঠিক আছে, 350 মিটারকে ডেসিমিটার করা মানে 10 দিয়ে গুণ, 350 গুণে তো 10 দিয়ে দেবে। এবার জাস্ট সূত্রটা ফেলে দিচ্ছি, পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7, আর এর মান 4/10 দুবার লিখে দিচ্ছি। আর স্কোয়ার যেহেতু আছে 4/10 দুবার ইন্টু 300, এইচটা হচ্ছে 350 ইন্টু 10, এটা হচ্ছে কিন্তু ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার এখানে কাটাকাটি করলাম, করলে দেখবে আসছে 1760। 1760 ঘন ডেসিমিটার মানে 1760 লিটার। কাটাকাটি করে দেখবে 1760 লিটার, খুব ইজি।